পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য এই আপডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে কলকাতা হাইকোর্টের আন্ডারে পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্ট জাজ কোর্ট বা জেলা জাজ কোর্টে কিন্তু এই রিক্রুটমেন্টটা হতে চলেছে, যেখানে বিভিন্ন পোস্ট কিন্তু খালি আছে, যেমন গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, এই 3 ধরনের বিভিন্ন পোস্টে কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া হতে যাচ্ছে। টোটাল যে শূন্যপদ আছে এখানে খালি, সেই শূন্যপদের সংখ্যা কিন্তু 37টা কিন্তু এখানে টোটাল শূন্যপদ আছে, যেখানে তোমরা গ্রুপ ডি পোস্টে আবেদন করতে পারো, গ্রুপ সি পোস্টে আবেদন করতে পারো বা গ্রুপ বি পোস্টে আবেদন করতে পারো। সবথেকে বড় কথা হলো এখানে প্রত্যেকটা পোস্টই কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট, কোনো পোস্টই কিন্তু কন্ট্রাকচুয়াল নয়। যদি তোমরা এখানে একবার চাকরি পেতে পারো পরীক্ষা দিয়ে, তাহলে তোমাদের এখানে যে চাকরি করার সীমাটা থাকবে সেটা কিন্তু আপ টু 60 ইয়ার পর্যন্ত তোমাদের চাকরিটা থাকবে। আর তার থেকেও বড় কথা হলো প্রত্যেক মাসে যে তোমরা মাইনেটা পাবে সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যে পে স্কেল আছে সেই পে স্কেলটা ফলো করেই কিন্তু তোমরা এই প্রত্যেক মাসে স্যালারিটা পাবে। এখন আমরা কিন্তু কোনো রকম সময় নষ্ট না করে এই যে ডিস্ট্রিক্ট জাজ কোর্টের পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি বের করা হয়েছে, সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা কিন্তু আমরা দেখে নেব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের জেলা জাজ কোর্টের আন্ডারে বেশ কিছু শূন্য পদে, যেগুলো বেসিক্যালি গ্রুপ বি, গ্রুপ সি আর গ্রুপ ডি পদ, সেই সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে তোমরা পোস্টগুলোর নামও দেখতে পাবে, সাথে কোন পদের ক্ষেত্রে কী রকম পে স্কেল আছে সেটা দেখতে পাবে। একই সাথে কিন্তু তোমরা কতগুলো ভ্যাকেন্সি আছে সেটাও কিন্তু এখানে দেখতে পাবে। প্রথমেই যে পোস্টটা অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে গ্রুপ বি পোস্ট, সেটা স্টেনোগ্রাফার পদের জন্যে। এখানে তোমাদের যে স্যালারি রেঞ্জ থাকবে সেটা 32,100 থেকে 82,900-র মধ্যে তোমাদের স্যালারি রেঞ্জ থাকবে। মোট যে ভ্যাকেন্সি আছে সেটা 2টো শূন্যপদ অ্যাভেলেবেল আছে। নেক্সট যে ভ্যাকেন্সি আছে সেটা গ্রুপ সি পোস্ট, সেটা হচ্ছে এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্ক। এখানে তোমাদের যে স্যালারি স্কেল থাকবে 22,700 থেকে 58,500। মোট শূন্যপদের ভ্যাকেন্সি কিন্তু এখানে 13টা ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে। তারপরে গ্রুপ সি পোস্ট একটা আছে, সেটা হচ্ছে প্রসেস সার্ভার। এখানেও তোমাদের যে স্যালারি থাকবে সেটা 21,000 থেকে 54,000 রেঞ্জে তোমাদের স্যালারি থাকবে। টোটাল শূন্যপদের সংখ্যা কিন্তু 2টো। নেক্সট যে শূন্যপদটা আছে এখানে সেটা হচ্ছে অর্ডারলি, অফিস পিওন আর ফ্রেশার্স। এই শূন্যপদগুলোর জন্যে, যেগুলো বেসিক্যালি গ্রুপ ডি পোস্ট, এই গ্রুপ ডি পোস্টগুলোর জন্য কিন্তু তোমাদের এখানে আবেদন করতে পারো। মোট যে শূন্যপদের সংখ্যা সেটা কিন্তু টোটাল 17টা শূন্যপদ এখানে কিন্তু রয়েছে। তোমাদের এখানে যে বেতনক্রম থাকতে পারে সেটা প্রত্যেক মাসে 17,000 থেকে 43,600 টাকা কিন্তু তোমাদের এখানে স্যালারি রেঞ্জ থাকতে পারে। পরবর্তী যে পদটা আছে সেটা হচ্ছে নাইট গার্ড, এটাও একটা গ্রুপ ডি পোস্ট, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট, কিন্তু এইগুলো প্রত্যেকটাই কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট। এখানেও তোমাদের যে স্যালারি রেঞ্জটা থাকবে সেটা উপরের পিওনের মতো কিন্তু তোমাদের স্যালারি রেঞ্জ থাকবে। প্রতি মাসে 17,000 থেকে 43,600-র মধ্যে তোমাদের স্যালারি রেঞ্জ থাকবে। মোট যে শূন্যপদের সংখ্যা সেটা কিন্তু 2টো। পরবর্তী যে শূন্যপদটা আছে সেটা হচ্ছে সুইপার মানে ব্যাকেটে দেয়া আছে কর্মবন্ধু, এটাও একটা গ্রুপ ডি পোস্ট। এই গ্রুপ ডি পোস্টে টোটাল ভ্যাকেন্সি আছে একটা, আর যে স্যালারি রেঞ্জ মানে যে প্রত্যেক মাসে মাইনে থাকবে সেটা কিন্তু 17,000 থেকে 43,600-র মধ্যে কিন্তু তোমাদের স্যালারি রেঞ্জটা এখানে থাকবে। এবার আমরা দেখে নেব যে এই সমস্ত পোস্টে যদি আমরা আবেদন করতে চাই তাহলে আমাদের এখানে বয়সটা কত বছর থেকে কত বছরের মধ্যে থাকতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এলিজিবিলিটি এজ, এই এলিজিবিলিটি এজটা যেখানে থাকতে হবে সেটা হচ্ছে নট লেস দেন 18 ইয়ার্স, মানে 18 বছরের থেকে কম হলে চলবে না কিন্তু, অ্যান্ড নট মোর দেন 40 ইয়ার্স, মানে 40 বছর থেকে কিন্তু উপরে হলেও কিন্তু এক্ষেত্রে চলবে না। অর্থাৎ 18 থেকে কিন্তু টোটাল 40 বছরের মধ্যে তোমাদের বয়সটা থাকতে হবে। এখানে কিন্তু বয়সের ছাড় সেই সমস্ত ক্যান্ডিডেটরা অবশ্যই পাবে যারা রিজার্ভেশন ক্যাটাগরির মধ্যে পড়ে। যেমন দেখো 5 বছরের ছাড় পাবে এসসি এসটি ক্যান্ডিডেটরা, 3 বছরের ছাড় পাবে ওবিসি ক্যান্ডিডেট, ওবিসি এ এবং বি উভয়েই কিন্তু এই ছাড়টা পাবে। আর একই রকমভাবে পিডাব্লিউডি মানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তারা কিন্তু 45 বছর পর্যন্ত আবেদনটা করতে পারবে। নেক্সট আমরা দেখে নেব আমাদের পড়াশোনা এবং কি কি এসেনশিয়াল যোগ্যতা লাগবে, যেটাই আমরা প্রত্যেকটা পোস্টের জন্য আবেদন করতে পারবো। যেমন স্টেনোগ্রাফারের জন্য যদি আবেদন করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশানে পাস হতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকতে হবে। সাথে কিন্তু তোমাদের কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে। একই সাথে প্রতি মিনিটে 80টা করে শব্দ তোলার কিন্তু তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে। ওকে, এটা গেল ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে। নেক্সট আসছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য। দেখো এলডিসির জন্য যেটা লাগবে সেটাও কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা এখানে তোমাদের লাগবে। যে
কোনো রিকগনাইজ বোর্ড থেকে, সাথে সাথে কিন্তু তোমাদের যে কোনো কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট লাগবে যে কোনো ভ্যালিড ইনস্টিটিউট থেকে। ওকে, এটা তোমরা দেখে নিলে। পরবর্তীতে আসছে প্রসেস সার্ভার। এই প্রসেস সার্ভারের জন্য কি তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান লাগবে, সেটা হচ্ছে ক্লাস 8 পাস। অর্থাৎ এই ক্লাস 8 পাস করলে তোমরা কিন্তু এই প্রসেস সার্ভার পদের জন্য অ্যাপ্লিকেশান করতে পারছো। পরবর্তী যে পদটা আছে সেটা তোমরা দেখে নাও। পরবর্তী যে পদ আছে সেটা গ্রুপ ডি। গ্রুপ ডি এর কোন কোন পদ আছে, নাম্বার 1 আছে পিওন আর নাম্বার 2 আছে ফারাস। এই দুটো পদের জন্য যদি তোমরা অ্যাপ্লিকেশান করতে চাও তাহলে তোমাদেরকে কিন্তু ক্লাস 8 পাস হতে হবে। পরবর্তী যে পোস্টটা আছে সেটা হচ্ছে গ্রুপ ডি পোস্ট। এই গ্রুপ ডি এর কিন্তু দুটো পদ আছে, একটা হচ্ছে পিওন, দ্বিতীয়টা হচ্ছে ফারাস। এখানে যদি তোমরা আবেদন করতে চাও এখানেও কিন্তু তোমাদের ক্লাস 8 পাস হতে হবে, তাহলেই কিন্তু এখানে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। সাথে সাথে কিন্তু তোমাদের কম্পিউটারের বেসিক নলেজটা থাকা কিন্তু অত্যন্ত জরুরি। পরবর্তী যে পদটা আছে সেটা হচ্ছে নাইট গার্ড। নাইট গার্ডটাও একটা কিন্তু গ্রুপ ডি পোস্ট। এখানেও যদি তোমরা অ্যাপ্লিকেশান করতে চাও তাহলে এখানেও কিন্তু তোমাদের ক্লাস 8 পাস সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে যে কোনো স্কুল থেকে। ওকে, এই যে নাইট গার্ডের পোস্টটা আছে এটা কিন্তু কেবলমাত্র মেল ক্যান্ডিডেটরা এলিজিবল, মানে যে কোনো ছেলে ক্যান্ডিডেট কিন্তু এখানে নাইট গার্ডের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে, মেয়েরা কিন্তু নাইট গার্ডের জন্য অ্যাপ্লিকেশান করবে না। ঠিক আছে, পরবর্তী আর লাস্ট যে পদটা আছে সেটা হচ্ছে গ্রুপ ডি, যে পদটার নাম হচ্ছে কর্মবন্ধু। এই কর্মবন্ধু পদের জন্যও যদি তোমরা অ্যাপ্লিকেশান করতে চাও সেখানেও তোমাদের ক্লাস 8 পাস কিন্তু যে কোনো স্কুল থেকে হতে হবে, তবেই তোমরা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে। ঠিক আছে, এখন আমরা দেখে নেব এই সমস্ত পদে যদি আমরা আবেদন করতে চাই তাহলে আমাদের কত করে অ্যাপ্লিকেশান ফিস লাগবে। দেখো, অ্যাপ্লিকেশান ফি প্রত্যেকটা আলাদা আলাদা পদের জন্য কিন্তু আলাদা আলাদা রকম ফিস দেওয়া আছে। যেমন স্টেনোগ্রাফারের ক্ষেত্রে প্রত্যেকটা ক্যাটাগরির ওয়াইজ কিন্তু আলাদা ফিজ আছে। ইউআর আর ওবিসি মানে জেনারেল আর ওবিসিদের জন্য স্টেনোগ্রাফারে 800 টাকা, এসটি এসসিদের জন্য 600 টাকা, পিডাব্লিউডিদের জন্য 320 টাকা ফিজ লাগবে। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে জেনারেল ওবিসিদের জন্য 700 টাকা, এসটি এসসির জন্য 500 টাকা, পিডাব্লিউডির জন্য 280 টাকা ফিস লাগবে। প্রসেস সার্ভারে যদি আবেদন করো তাহলে জেনারেল ওবিসিদের জন্য 700 টাকা, এসটি এসসিদের জন্য 500 টাকা, পিডাব্লিউডির জন্য 280 টাকা ফিস লাগছে। আর গ্রুপ ডি যেখানে পিওন, নাইট গার্ড, কর্মবন্ধু আর ফারাস এই পদগুলো অ্যাভেলেবেল আছে, তার জন্য যদি আবেদন করো তাহলে ইউআর জেনারেল আর ওবিসির জন্য 400 টাকা, এসটি এসসিদের জন্য 400 টাকা, পিডাব্লিউডির জন্য কিন্তু 160 টাকা অ্যাপ্লিকেশান ফিস কিন্তু তোমাদের এক্ষেত্রে পে করতে হবে। এখানে যখন তোমরা অ্যাপ্লিকেশান ফিস পে করবে সেই অ্যাপ্লিকেশান ফিসটা কিভাবে পে করবে, দেখো সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে তোমাদের অ্যাপ্লিকেশান ফিসটা পে করতে হবে। অনলাইনে পে করতে হবে। অনলাইনে কিভাবে পে করবে, ডেবিট কার্ডের মাধ্যমে পে করতে পারো, ক্রেডিট কার্ডের মাধ্যমে পে করতে পারো, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে পে করতে পারো, অথবা ইউপিআই এর মাধ্যমেও কিন্তু তোমরা পে করতে পারো এই তোমাদের যে অ্যাপ্লিকেশান ফিস আছে সেই অ্যাপ্লিকেশান ফিসটা। এরপরেও যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই করো। আর একই ধরনের ভিডিও বা একই ধরনের আপডেট পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকবে।